নমস্কার, কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড নতুন ভিডিওতে ফ্রেন্ডস আপনাদের জানাই স্বাগতম। তো কৃষক বন্ধু প্রকল্প থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা। এখনও পর্যন্ত বহু কৃষক আছে যারা এখনও টাকা পায়নি, তাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড এসছে, অনেকেরই ডিলেটেড ফার্মার চলে এসছে, কিংবা অনেকের অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু এখনও আসেনি। ট্রানজাকশান স্ট্যাটাসের জায়গায় কিন্তু ব্ল্যাঙ্ক কিন্তু এখনও রয়েইছে। তো আপনারা কি করবেন, আপনারা কি করলে টাকা পাবেন, তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করুন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন। তো চলুন শুরু করি। তো কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনারা সবাই জানেন দুই কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে। তো এক রবি সিজন, এক খারিফ সিজন। সর্বোচ্চ 10,000 টাকা, সর্বনিম্ন 4,000 কিংবা 2,000 টাকা কিন্তু কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে থাকে। তো দুই কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে, আপনারা সবাই জানেন। তো সেই দুই কিস্তির টাকা কিন্তু এখনও বহু কৃষক আছে এই মৌসুমের কিন্তু টাকা এখনও পায়নি। তো ডিসেম্বর শেষের পথে, সামনেই জানুয়ারি 2024 সাল। তো আপনারা কি করলে সেই কৃষক বন্ধু প্রকল্পের এবারের ইনস্টলমেন্টের যে টাকা সেটি পাবেন, আজকে লাইভ এই ভিডিওতে দেখব। তো চলুন শুরু করি। তো এই মুহূর্তে আমরা একটি কৃষকের কিন্তু স্ট্যাটাস অন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো এনার একটু জুম করে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু এনার অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজাকশান স্ট্যাটাসের জায়গায় রয়েছে অ্যাকাউন্ট ইনভ্যালিড। অ্যাকাউন্ট ইনভ্যালিড মানে কি, মানে এই অ্যাকাউন্ট যেখানে দেওয়া হয়েছে এটি কিন্তু সত্যটা সঠিক নয়। তো আপনি যদি সিম্পলি যদি চেক করতে চান, কৃষক বন্ধু গুগলে এসে কৃষক বন্ধু লিখলেই কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। কৃষক বন্ধু ওই ওয়েবসাইটে জাস্ট একবার আপনি ক্লিক করে দেবেন, দিলে কিন্তু ওয়েবসাইটের ভেতরে কিন্তু ওয়েব পেজে কিন্তু আপনি চলে আসবেন। আসার পরে নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশানটি আছে ওখানে ক্লিক করে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশান শো হবে, যেখানে ভোটার আইডি কার্ডের নাম্বার, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবি আইডি, আপনি যে কোনো একটি আইডি নাম্বার চুজ করবেন, করে আপনার সেই আইডি নাম্বারটা বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আই এম এ নট এর ওপর টিকমার্ক দেবেন, দিয়ে সার্চ ক্লিক করবেন। তো যখনই সার্চে ক্লিক করবেন, ওই কৃষকের সমস্ত টোটাল ইনফরমেশান কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প থেকে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই কিন্তু তারপরে দেখতে পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে এই কৃষক কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে, ট্রানজাকশান স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ইনভ্যালিড রয়েছে। মানে এই কৃষক যিনি অ্যাকাউন্ট যেটা দিয়েছেন সেই অ্যাকাউন্টটা কিন্তু সঠিক নয়, তথ্যটি ভুল, এই জন্য কিন্তু এনার অ্যাকাউন্ট ইনভ্যালিড এসছে। নাহলে কিন্তু সবার কিন্তু ইনভ্যালিড আসে না, অনেকের অ্যাকাউন্ট ভ্যালিড আসে, সবার ইনভ্যালিড আসে না। অ্যাকাউন্ট ইনভ্যালিড মানে আপনার অ্যাকাউন্টটি সঠিক নয় বা অ্যাকাউন্টটি ভ্যালিড নয়, তাহলে কিন্তু এই কৃষক কিন্তু টাকা পাবে না। তো এই কৃষককে কিন্তু কৃষি অফিসে গিয়ে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করাতে হবে। চেঞ্জ করালে তবেই কিন্তু এই কৃষক কিন্তু টাকা পাবে। তো যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড এসছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাদের ডিলেটেড ফার্মার এসছে তাহলে আপনারা কি করবেন, আপনারা কিন্তু কৃষি অফিসে গিয়ে আপনার যে জায়গার নথিপত্র আছে সেইটা নিয়ে কিন্তু সঠিকভাবে আপনি যাচাই করে আসবেন। ফিরে আসলে কিন্তু তবেই কিন্তু আপনার ডিলেটেড ফার্মারটি কিন্তু তুলে দেবে। তো এই ছিল ছোট একটি আপডেট। যদি আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, ততসময় টেক কেয়ার, বাই বাই।